Core i3 13 জেনারেশন ল্যাপটপ খুঁজে, বাট আবার আমেরিকান ল্যাপটপ খুঁজে। এই যে ইউনাইটেড টেক্সাস বা ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, এই যে এটা দেখো ইউনাইটেড স্টেটস, এই যে দেখো ইউনাইটেড স্টেটস। আমার মেয়ের জন্য আমি কিনবো, বেশ এক সপ্তাহ যাবত চিন্তা করতেছি। ফ্রেন্ডের দোকান আছে এলিভেন রোড, তাকে বললাম যে কি করা যায়। উনি আমারে 3-4 দিন বলছে যে আমি দেখি এইখানে এলিভেন রোড কোনো কিছু পাওয়া যায়নি, পরে পাইলো না। পরে লাস্টে আমার এই ভাইয়ের ঠিকানা দিল যে আপনি যদি অরিজিনাল ইউএসএ ল্যাপটপ নিতে চান তাহলে এই ভাই ছাড়া বাংলাদেশ আর কেউ দিতে পারবে না। আমেরিকান গেমিং ল্যাপটপ। সো এইটা হচ্ছে দেখো এসআরএর, এটা RTX 5050 একদম, এই যে এনি টাইম ইউ ক্যান কল কোশ্চেন, দেখো এই যে 1 দেয়া শুরু, আমেরিকান নাম্বার। হ্যাপি ভ্যালিতে আসলে আপনি বাংলাদেশের বুকে বসে থেকে আমেরিকান ল্যাপটপ কিনতে পারবেন, তাও আবার আমেরিকার থেকেও কম দামে। ওমনি বুকের কিন্তু অনেকগুলা সিরিজ আছে, ঠিক আছে। আচ্ছা। এটা হচ্ছে কোর আলট্রা 7 এইচপির, সামনে বসলে মনে হবে ওয়াও। সো দিস ইজ দ্য ডিভাইস। হ্যাঁ, সো এই প্রাইসের মধ্যে এর থেকে ভালো ল্যাপটপ হইতে পারে না। সরাসরি কেউ যদি আমেরিকান বেস্ট বাই থেকে ল্যাপটপ কিনতে চায় তাহলে হ্যাপি ভ্যালি বেস্ট চয়েস হতে পারে। 1 বছরের ওয়ারেন্টি দিয়ে ব্র্যান্ড নিউ ল্যাপটপ যেরকম 1 বছরের ওয়ারেন্টি, 1 বছরের ওয়ারেন্টি দিয়ে নিতে চায়, আই এম রেডি টু গো। এই ল্যাপটপের দাম 40,000 টাকা, কেমন হয়? আসসালামু আলাইকুম ভাই, আমার তো মামা খালু আমেরিকাতে থাকে না, আমার বড় ভাই আমেরিকাতে থাকে না, আমার কেউই আমেরিকা থাকে না, তাহলে আমি এখন আমেরিকান ল্যাপটপ কোথা থেকে পাবো? তাদের জন্য আজকে চলে আসছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আমাদের মুস্তাফিজ ভাইয়ের কাছে হ্যাপি ভ্যালিতে। ভাই, আমার নানা খালা ফুফু আমার বংশের কেউই আমেরিকাতে থাকে না, বাট আমি আমেরিকান ল্যাপটপ চাই, সেক্ষেত্রে কি পসিবল? পসিবল, অবশ্যই পসিবল। ইভেন সোহাগ, যারা আত্মীয় স্বজন থাকে তাদের জন্য কিন্তু একটা ল্যাপটপ পাঠানো সম্ভব হয় না ভাই, সম্ভব হয় না। এখন আমেরিকা কানাডা থেকে তারা পর্যন্ত আমাদেরকে এই অ্যাড্রেস দিয়ে দেয় তোমাদের কল্যাণে। আলহামদুলিল্লাহ এখন কিন্তু দেশের বিদেশে, হ্যাঁ, অনেকেই কিন্তু আমরা জানে, মিডল ইস্ট বলো, ইউরোপ, এশিয়া, আমেরিকা, সব জায়গায় ওরা কিন্তু আমাকে যে ওইখান থেকে না পাঠানোর, যেহেতু এত ঝক্কি ঝামেলা, তার চেয়ে বেটার ইউ বেটার গো। আর কারণ এখানে আসলে সে 10টা ল্যাপটপ পাচ্ছে, এখান থেকে দেখে সে একটা নিচ্ছে। ওকে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে একটা গেমিং ল্যাপটপ নিট্রো, এটা আমেরিকান ল্যাপটপ। ভাই একটু কাছে আসেন, দেখেন এই যে এখানে আমেরিকান কিন্তু ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে। ওকে, এই যে এগুলোতে দেখো, এই যে ইউনাইটেড স্টেটস কিন্তু এখানে লেখা আছে, দেখেন এই যে একটু ক্লোজ আসেন তাহলে বুঝতে পারবেন। তার মানে আমি যদি বলি যে হ্যাপি ভ্যালিতে আসলে আপনি বাংলাদেশের বুকে বসে থেকে আমেরিকান ল্যাপটপ কিনতে পারবেন, তাও আবার আমেরিকার থেকেও কম দামে। আপনি যদি একটা ল্যাপটপ পারচেজ করেন ওখান থেকে, আপনি নিয়ে আসতে যেটা খরচ হবে আপনি তার থেকে অনেক কম দামে এখান থেকে ল্যাপটপ কিনতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সাপোর্টটা পাচ্ছে। এক মিনিট ভাইকে কথা বলতে দেব না, আমি শর্ট করব। কারণ এখানে আমার অনেক কাস্টমার ভাইরা আজকে রিভিউ দিয়েছে, তাদের রিভিউগুলো আপনারা শুনবেন। আমি তো নিজের মুখে বলি, আমি নিজের মুখে বললে নিজের কাছে খারাপ লাগে যে আমি আসলে ভাই সুনাম কেন করি। আজকে আমি সুনাম করবো না, কাস্টমার আপনাদেরকে বলে দিবে। এবং ভাই ল্যাপটপ এখানে কি কি ল্যাপটপ পাওয়া যায় পুরো ভিডিও জুড়ে থাকলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে যারা ল্যাপটপ নেয় তারা অবশ্যই হাই ক্লাসিক ল্যাপটপগুলো নেয়, হাই ক্লাস ল্যাপটপগুলো নেয়, কারণ এই ল্যাপটপগুলো অন্য কোথাও পাওয়া যায় না। মানে বাংলাদেশের সেকেন্ড কোনো দোকান নাই যেই দোকানে আমি প্রাউডলি বলতে পারবো যে ভাই এই দোকানে আমেরিকান ল্যাপটপ পাওয়া যায়। আমি এ পর্যন্ত পাইনি, আমি তো অনেকদিন ধরে ল্যাপটপের রিভিউ করি। সো বেশ কথা বাড়াবো না, যারা মূলত আমেরিকান ল্যাপটপ চান সরাসরি চলে আসবেন বসুন্ধরা সিটি লেভেল 6-এ। ব্লক কত ভাই? ব্লক ডি শপ নাম্বার কত? ব্লক ডি শপ নাম্বার 33, হ্যাপি ভ্যালিতে। কথা বলাচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুস্তাফিজ ভাই, আমি আসার পরে দেখলাম আপনি একটা ল্যাপটপ সেল করলেন। এই মুহূর্তে আমি যদি বলি 2026-এর এইচপি দুইটা ইনভেনশন, বেস্ট অফ দ্য বেস্ট। একটা হচ্ছে 1 লাখ টাকা প্লাসে সবচেয়ে সুন্দর বিউটিফুল একটা ল্যাপটপ এবং হট প্রোডাক্ট আমি যদি বলি, সেটা হচ্ছে দেখো ওমনি বুকের কিন্তু অনেকগুলা সিরিজ আছে, ঠিক আছে। এটা হচ্ছে কোর আলট্রা 7 এইচপির এক্স ফ্লিপ, যেটাকে বলে ল্যাপটপ এন্ড এআই ল্যাপটপ 14, ঠিক আছে, 0023 DX মডেল, কোর আলট্রা 7 256V প্রসেসর, আচ্ছা, 16GB র্যাম। এইটার র্যামের বাস স্পিড হচ্ছে 8000 প্লাস, আচ্ছা, এবং 1TB NVMe SSD, ঠিক আছে। এখন এই ল্যাপটপটা কতটা সুন্দর দেখো। এক ভাই বক্স ওপেন করছে, ভাই আসছে এয়ারফোর্সে চাকরি করে, যেহেতু উনি সরকারি চাকরি করে এই জন্য ওনাকে আমরা দেখাইলাম না। এটাকে আমরা ওপেন করি এখন, বিসমিল্লাহ বলে দেখো, তুমি শুধু দেখো, ঠিক আছে, ইউ জাস্ট ফিল ইট, ঠিক আছে। ভেরি মানে হ্যান্ডি,
ঠিক আছে, এবং এত সুন্দর দেখো তুমি, জাস্ট ফিল দ্য কালার, ও Just feel the চমৎকার colour. কালার, চমৎকার কালার। জাস্ট ফিল দ্য কালার। 14 ইঞ্চেস ভাই, 1,30,000 টাকা ছিল এটার প্রাইস। 1,30,000 ছিল, 1,30,000 ছিল, বাট সেল করলেন ভাইয়ের জন্য? আমরা এটা বলবো না, ভাইয়ের জন্য একটু মানে অনার করা হয়েছে। ভেরি স্পেশাল রেট ছিল, কারণ এগুলো তো উঠানামা করে। আচ্ছা আচ্ছা, এইটার প্রাইস ছিল 1,15,000, আমরা লাস্ট সেল করেছি 1,15,000, হ্যাঁ। 1,15,000, 1,10,000, 1,05,000 হইতে পারে, এটা ডিপেন্ড করে, কারণ প্রাইসটা অলওয়েজ উঠানামা করে। ওকে বাট ওকে, আমি যদি বলি মার্কেটের বেস্ট প্রাইস, Best price। হ্যাঁ, সো 1,15,000 এটা ধরে নিতে পারেন, সেখানে 5-10 হাজার টাকা যদি কম পান, সেদিক থেকে আপনাদের জন্য একটা বেনিফিট দেখেন। ও ওয়াও, চমৎকার। আচ্ছা, যেহেতু এই ল্যাপটপটা নিয়েছেন একজন আমাদের ভাই, যিনি হচ্ছে সরকারি জব করেন, তিনি হচ্ছেন এয়ারফোর্সে জব করেন, Air Force এ pilot, দেখাইতে হ্যাঁ? পারতেছি না। এই যে এটা হচ্ছে এআই, ঠিক আছে, এটার মধ্যে এনপিইউ পাবে, নিউরো প্রসেসিং ইউনিট, যেটা তবে এটা কিন্তু একটু দেখার বিষয় যে আসলে হ্যাঁ। মানে তার চয়েসটা কিন্তু ভালো। না, এটা তো সাধারণত পিকি চুজি, তাদের হ্যাঁ। জন্য তো এত মানে, আমি যদি বলি টপ সিইও যারা থাকে তাদের জন্য তো এত হেভি কোনো কাজ না। যেটা হচ্ছে একটা ডিভাইস যেটা প্রেজেন্টেবল হবে, হ্যাঁ, যেটা আমার কাজের পাশাপাশি আমাকে অলওয়েজ একটা আনন্দের মধ্যে রাখবে, একটা স্মুদিং, একটা মানে আমি সামনে বসলে মনে হবে ওয়াও, সো দিস ইজ দ্য ডিভাইস। হ্যাঁ, সো এই প্রাইসের মধ্যে এর থেকে ভালো ল্যাপটপ হইতে পারে না। আচ্ছা, এবার দেখো এটার ভাইয়াকে জন্য কি গিফট দিচ্ছেন? এই যে দেখো গিফটের মধ্যে এইটা তো জানো তুমি, একটা পাউচের ভিতর যখন থাকবে ল্যাপটপটা, অনেক, একদম ল্যাপিবেলি, হ্যাঁ, একদম সেফ, 100% Safe সেফ। থাকবে, হ্যাঁ। এইটার জন্য আরেকটা আমি আনফরচুনেটলি ভাইয়াকে এটা দিতে পারতেছি না, এটা আমরা মাত্র ডেভেলপ করেছি, দেখো এটাতে এখানে লোগোটা বসবে। আচ্ছা ওকে, হ্যাঁ। এখন না দিতে পারলেন, ভাই কিন্তু এটা রিজার্ভ করে। এটা ডিজার্ভ করে, পরে আসলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। ইনশাল্লাহ, ঠিক দেখো আছে। ভিতরে স্পেসটা দেখো, এবং এত প্রিমিয়াম এই ব্যাগটা, শুধু এই ব্যাগটা তোমার 1,500 থেকে 2,000 টাকার মধ্যে এই ব্যাগটা তোমার লাগবে, একদম পানি রাখার ইয়ে থেকে শুরু করে, ঠিক আছে, এদিক দিয়ে আবার একটা জিপার আছে। ওকে, সোজা কথা, ল্যাপিবিলি যখন কোনো কিছু করে, সো ল্যাপিবিলি, ওয়াই ল্যাপিবিলি ইজ ইউনিক। তুমি ব্যাগটা ধরো ভাই, এটা না, আমি অনেস্টলি দেখেছি, আমি এসেই দেখেছি। মানে ইউ উইল ফিল ইট, যে হ্যাঁ এইটা নিয়ে আর একদম নিয়ে আচ্ছা, বাসায় ফেলে দেওয়া আমরা যাবে একটু না। ভাই ল্যাপটপে ফিরি, ল্যাপটপের সাথে কি কি থাকছে? এই যে ল্যাপটপের সাথে তো এগুলো চার্জার, অরিজিনাল চার্জার যেগুলো, এগুলো থাকবেই, Okay. ঠিক আছে, অরিজিনাল চার্জার এগুলো থাকবেই। আচ্ছা, আর এটার ভাইয়া- সাথে ভাইয়া কি গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছে? হ্যাঁ, গ্যারান্টি ওয়ারেন্টি 1 ইয়ার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির পাশাপাশি এটা যেহেতু বেস্ট বাইয়ের প্রোডাক্ট, এটা এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড হি মানে উইল গেট দ্য ওয়ারেন্টি। বাংলাদেশের বুকে বসে থেকে সরাসরি কেউ যদি আমেরিকান বেস্ট বাই থেকে ল্যাপটপ কিনতে চায়, তাহলে ল্যাপি ভ্যালি বেস্ট চয়েস হতে পারে। True, true. ওকে, সো যারা মূলত আমি যেটা বললাম যে একদম আমেরিকা থেকে ল্যাপটপ কিনতে চান, বাংলাদেশের বুকে বসে থেকে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। দেখেন এখানে কিন্তু ল্যাপটপটা সেল হয়ে গেল, এটা কিন্তু বেস্ট বাইয়ের প্রোডাক্ট। এখানে সেক্ষেত্রে আমি কিন্তু বলে ভাই কিন্তু রাখি, ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিচ্ছে 1 বছরের। True. ওকে, এখানে আমি বলে রাখছি সোহাগ, আমি খুবই কৃতজ্ঞ ওই ভাইয়ের প্রতি, যেখানে উনি মাল্টিপ্ল্যানে একজন ব্যবসায়ী ভাই, এই ল্যাপটপের বিজনেসই করে, বাট স্টিল আরেকজন ভাই বাইরে দাঁড়ায় আছেন, উনি আমাকে আজকে শুধু ফোন দিয়ে বললো যে ভাই, আমাকে এমন একজন ব্যবসায়ী বলছে, যে যাকে আমি খুব চিনি, উনি বলছে যে আপনি আমেরিকান ল্যাপটপ নিতে হইলে ভাই একমাত্র মুস্তাফিজ ভাইয়ের কাছে যান, ওনার কথা আমরা শুনবো, যাতে Okay. উনি ডিরেক্ট আমাদেরকে বলে। আচ্ছা সোহাগ, আমি যে একটা কথা বলছিলাম, যে এই ল্যাপটপ দেখার পরে ভাই, এই ল্যাপটপ রাইখা যদি টাকার একদম ইয়ে না হয়, এই ল্যাপটপ রাইখা কেউ বাসায় যাবে না। এটা তো আপনি গত ভিডিওতেই বলে দিয়েছিলেন। এইটার ভিডিওতে বলছিলাম, দেখো এই ভাইয়ের সাথে কথা হইলো, ভাই তার মেয়ের জন্য একটা ল্যাপটপ নিবে, দেখো সবকিছু ফাইনাল। হ্যাঁ, এই যে আজকে অ্যাডভান্স করলো ভাইকে, কিন্তু আমরা ভাইয়ের সাথে, যেহেতু ওনার ব্ল্যাক পছন্দ ছিল, ডেলের ইন্সপিরিয়নটা দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই দেখো সব উনি অ্যাডভান্স করে, যেহেতু অফিস থেকে আসছে, জাস্ট অ্যাডভান্স করে কালকে এসে টাকাটা নিয়ে যাবে। আচ্ছা, বাট যখন নিয়ে যাবে। বাট যখন এইটা দেখলো, আমি বলছি যে ভাই এটা দেখলে কিন্তু আপনার বিপদ। এখন বলতেছে আমাকে এইটাই দেন, অমনিবুকই দেন। এখন অমনিবুক আমার যমুনাতে আছে, যমুনা থেকে এক পিসি আছে, যমুনা থেকে এনে। আচ্ছা, এটা কালকে এইটা তো আপনার এখানে বসুন্ধরাতে ছিল, এটা তো হচ্ছে এয়ারফোর্সের এক ভাই জি। নিল। এখন আরেকটা আছে হচ্ছে যমুনা ফিউচার পার্কে, যমুনা ওইটা এখন ভাইকে দিতে হবে। এটা ভাই। আচ্ছা, ভাইয়ের যে আসার কাহিনী, মানে আপনার কাছে যে কন্টাক্ট হইছে, ভাই কিভাবে করছে, এটা আমাকে জানতে চাইবেন। এটা একটু সবাই ভাইয়ের জানতে মুখ চায়। থেকে যদি শুনি। আচ্ছা ভাই, ভাইকে দাও। আপনি মুস্তাফিজ ভাইয়ের কন্টাক্টে কিভাবে পেলেন, এটা আমি জানতে চাই। এটা একটা ল্যাপটপ আমার মেয়ের জন্য আমি কিনবো, বেশ 1 সপ্তাহ যাবতীয় চিন্তা করতেছি কি ল্যাপটপ বা কার কাছে কিনা যায়, কারণ এটা নিয়ে একটা বিশাল বিভিন্ন ধরনের মানে কারচুপি আছে। কারচুপি বলতে এটা তো এমন একটা জিনিস যেটা দেখা যায় না বা করা যায় না, বিশ্বাসের উপরে নিতে হয়। আমি বিশ্বস্ত লোক খুঁজতেছিলাম, পরে আমার এক ফ্রেন্ডের দোকান আছে এলিভেন রোড, তাকে বললাম যে কি করা যায়। উনি আমারে
3-4 দিন বলছে যে আমি দেখি এইখানে এলিফ্যান্ট রোড কোনো কিছু পাওয়া যায়নি, পরে পাইলো না, পরে লাস্টে আমার এই ভাইয়ের ঠিকানা দিল যে আপনি যদি অরিজিনাল ইউএসএ ল্যাপটপ নিতে চান তাহলে এই ভাই ছাড়া বাংলাদেশ আর কেউ দিতে পারবে না। পরে উনি আবার সিরিয়াসলি মুস্তাফিজ ভাই আপনার এত সুনাম মার্কেটে, মানে দোকানদার পর্যন্ত আপনার নাম বলে। না, এই জন্য আমি বলছি ওনার সাথে আজকে উনি আসার পরে উনি ফোন দিয়েছে, আমি বলছি আই এম গ্রেটফুল টু ইউ, একদিন আসেন এক কাপ চা খাই ভাই, একজন ব্যবসায়ী হিসাবে আপনি যে ইয়েটা ওনাকে দিয়েছেন এটা আসলে ল্যাপিবিলির অ্যাচিভমেন্ট। ল্যাপিবিলি হয়তো পরে আমি ওই ওনার ভাই আমার নাম্বার দিল, নাম্বার দেওয়ার পরে আমি বাইরে ফোন দিলাম। আমার মূলত চিন্তা ছিল একটা সেকেন্ড হ্যান্ড ম্যাকবুক কিনবো। পরে উনি বললো যে বাংলাদেশে যে ম্যাকবুকগুলো বা আদার্স সেকেন্ড হ্যান্ড সেটগুলো যে আসে এগুলো দুবাই ভিত্তিক সেট এবং এগুলা সব রিফর্ম করা, অর্থাৎ কালার টালার সহ। হ্যাঁ, ওই এইটা আপনি নিয়েন না ভাই, আপনার সাথে আমার দীর্ঘ 20 বছরের সম্পর্ক। আপনি এই ভাইয়ের কথা বললো যে আনিসুর রহমান ভাই, ওনার কাছ থেকে মুস্তাফিজুর রহমান ভাই, ওনার কাছ থেকে আপনি ল্যাপটপটা নেন, উনি যেটা বলে সেটাই নেবেন, আপনার এখানে কোনো সে নেই। আচ্ছা, আরেকটা কথা ভাই বললো, মুস্তাফিজ আরেকটা কথা বলছে আপনার নামে, আপনি একটা ল্যাপটপ নিয়েছিলেন, অ্যাডভান্স দিয়েছেন, তারপরে ওই এইচপির ওমনিবুক দেখে আপনার নাকি আর ওটা নিতে ইচ্ছে করলো, এটা কারণটা কি? না, এটা আসলে মূলত আমার ইচ্ছা না, এটা আমার মেয়ে বারবার বলছিল যে এইচপি ল্যাপটপ নিবে, উনি ব্ল্যাক কালারটা নেবে। পরে ব্ল্যাক কালার এইচপি ল্যাপটপ নাই ভাই বললো, কিন্তু পরে এই অমনিবুক এটার একটা ভিডিও আমার মেয়েরে পাঠালাম, এখন এটাই। থ্যাংক ইউ ভাই আপনাকে, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। আসলে আমরা কথা বললে আমরা ইউটিউবার হিসেবে ভাইয়ের অনেক সুনাম করি, সেটা আসলে সুনাম করতে নিজের কাছে খারাপ লাগে যে আসলে অ্যাজ এ ইউটিউবার হিসেবে এত সুনাম কেন করি আমি, কিন্তু ভাইয়ের কাছে আসলে আমি এই সুনাম না করে আসলে থাকতে পারি না। এই কথাটা আপনি সবার সামনে উপস্থাপন করছেন, আমার নিজের কাছে ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মুস্তাফিজ ভাই, আপনার শপে তো অনেকগুলো ল্যাপটপ রয়েছে, অনেক মডেলের ল্যাপটপ আছে, সবগুলোই তো আপনার আমেরিকান ল্যাপটপ। ওকে, ইয়েস। সো এখন আমি তো একটু আগে শুনলাম একজন কাস্টমারের কাছ থেকে সরাসরি আমেরিকান ল্যাপটপ নিতে হলে আপনার কাছে আসতে হবে, কাস্টমারই বলছে, এবং আমি তো বারবার সবাইকে এই কথাটাই বলি। তো এখন এছাড়াও আর কি কি ল্যাপটপ আছে একটু দেখাবেন আমাদেরকে? আচ্ছা, আমি খুবই কম দামে একটা ল্যাপটপ যদি বলি, কম দামে একটা ল্যাপটপটা ঠিক আছে, এটার উপরে হালকা একটা দাগ পড়ছে, যেহেতু প্লাস্টিকের উপরে যে অনেক সময় ল্যাপটপের উপরে ল্যাপটপ রাখে না এরকম, বাট আদার দেন তুমি যদি দেখো একদম এই সাইড থেকে শুরু করে এরকম, হ্যাঁ এই যে এই এটা হচ্ছে ইউজ ল্যাপটপ। ইউজ ল্যাপটপের একটা কন্ডিশন থাকে, একদম সাইড পর্যন্ত পুরা গুলা কিন্তু একদম ফ্রেশ। এটা হচ্ছে ল্যাটিটিউড 3420, ডেল ল্যাটিটিউড 3420, এটা হচ্ছে 2021-এর প্রোডাক্ট। 2021-এর প্রোডাক্ট, 8GB RAM 256 SSD। লেটস সে ফর কেউ যদি, এটা কিন্তু ব্যাকলিট ফিঙ্গার সবই আছে, ব্যাকলিট আছে, সরি ফিঙ্গার নাই, এই যে ব্যাকলিটের ইয়ে, ঠিক আছে। সো 2021 মানে 21-এর পরে এটা ম্যানুফ্যাকচারের প্রোডাক্ট। এরকম একটা প্রোডাক্ট যদি 30-31 হাজার টাকায় পাওয়া যায়, তাহলে আমি 840 G6 কেন দিব 30,000 টাকা দিয়ে? 745 G6 কেন 29-30 হাজার টাকা দিয়ে নিব? কারণ ওইটা থেকে তো 3 বছর পরে এই ল্যাপটপের ম্যানুফ্যাকচার রে ভাই, ঠিক আছে, 2018, 19, 20, 21। তাহলে আমি ওইটা দিয়ে যে কাজ হবে এইটা দিয়ে একই কাজ হবে। তাহলে এইটার ওই যে বলে না, এটা কিন্তু অনেকেই খেয়াল করে না যে G6টা দেখতে সাদা অনেক সুন্দর লাগে। এইটা দেখো, এখন স্বাভাবিকভাবেই এইটা একটু সুন্দর লাগে অনেক বেশি এইচপি, ঠিক আছে, কিন্তু এটার হচ্ছে ম্যানুফ্যাকচার, এটা হচ্ছে 2018, এটা হচ্ছে 2018, 19, এটা হচ্ছে 2021, এটা হচ্ছে 2021, 11 জেন না, বেটার হবে ভাই। হ্যাঁ, সো এটা 8 জেন, এটা 11 জেন, তো 8-এর পরে তো 9, 10, 11, এমনিতেই তো ভাই 3 বছর আগে আছে এটা। সো এইটা দিয়ে যে কাজ হবে, এই এলিট বুকের এই ল্যাপটপটা, এটা যেহেতু এলিট বুক বিজনেস সিরিজ ল্যাপটপ, এটাও ডেলের ল্যাটিটিউড বিজনেস সিরিজ ল্যাপটপ, তাইলে দুইটা ল্যাপটপ আমার একই কাজ হবে। তাহলে আমি যদি বুদ্ধিমান হই আমি কোনটা নিব? অবশ্যই ডেল, আমি এটা নিব, কারণ এটা 2021-এর পরে, আর এটা 2018-19-এর ম্যানুফ্যাকচার। এইটা থেকে এইটার ব্যবহার কম হয়েছে। আমরা বলি না ইউজ ল্যাপটপ কতদিন ইউজ হয়েছে, এইটা বোঝার একমাত্র উপায় হচ্ছে জেনারেশন অ্যান্ড ল্যাপটপের কন্ডিশন, ঠিক আছে। সো একই প্রাইস অলমোস্ট, এইটা 30,000 টাকা, এইটাও 30-31 হাজার টাকা এরকম, হ্যাঁ। তাইলে এইটা আমি বলবো যারা 10 বছর, হ্যাঁ, আপনাকে আরো কনফার্মেশনের জন্য আমি বলে দিই, এই ল্যাপটপ কেউ যদি 1 বছরের ওয়ারেন্টি দিয়ে, ব্র্যান্ড নিউ ল্যাপটপ যেরকম 1 বছরের ওয়ারেন্টি, 1 বছরের ওয়ারেন্টি দিয়ে নিতে চায়, আই এম রেডি টু গো ভাই। তুমি যদি বলো, কেউ তোমাকে পাগল বলবে যে 30-31 হাজার টাকার একটা ল্যাপটপ 1 বছরের ওয়ারেন্টি দিয়ে ইউজ ল্যাপটপ সেল করতে চায়, অবশ্যই বলবে আপনাকে ভাই, পাগল বলবে অবশ্যই। দিস ইজ ল্যাপিবিলি। তবে হ্যাঁ,
আমরা তো এটার মধ্যে 3 মাস ক্ষেত্রে বিশেষে 4 মাস ওয়ারেন্টি দিচ্ছি। আপনি যদি চান একই ল্যাপটপের উপর বাকি ওয়ারেন্টিটা আপনাকে একটু বেশি না, একটু টাকা 2,000 টাকা, লেস সে ফর 2,000 টাকা, 2,000 টাকা যা শুধু আপনি বেশি পে করে আপনি 1 বছর ওয়ারেন্টি পেয়ে যাবে। তাহলে আপনি আর কি চান বলেন? আর কিভাবে আমরা আপনাকে মানে নিশ্চিন্ত করব যে আমাদের এখান থেকে ইউজ ল্যাপটপ নিলে আপনার টাকা জলে যাবে না, আপনি নাকে সরিষার মতো নাকে তেল দিয়ে ঘুমাইতে পারবেন। ওকে মুসা ভাই, আপনাকে 40,000 টাকা ল্যাপটপ দিবেন? আমি যদি বলি যে এই ল্যাপটপের দাম 40,000 টাকা কেমন হয়? হ্যালো কিউ, ওই সবাই আপনাকে পাগল বলবে। এইটা হচ্ছে Ryzen 7 7000HX সিরিজ, 7800 সিরিজ। তোমাকে আমি দেখাই তাইলে তোমার বুঝতে সুবিধা হবে। Alloq AMD Ryzen 7 7840HS সিরিজ, HS সিরিজ, ঠিক আছে? সো 7800 মানে তো একদম লেটেস্ট, এটা 2025 এর প্রোডাক্ট। ওকে, এইটার ইয়েটা দেখো, মেমোরিটা দেখো, 64 জিবি, 64 জিবি। ওকে, দুইটা স্লট আছে, দুইটা স্লটে 4800 DDR5 এর র্যাম, 64 জিবি। তাইলে এখন 64 জিবি একটা র্যাম, এখন আমি 32 জিবি দুইটা র্যামের প্রাইস কত আছে মার্কেটে DDR5 এর? কত হইতে পারে ভাই? এটা অলমোস্ট 80,000 টাকা। 80,000 টাকা। আরো 10,000 টাকা বাদ দাও, 70,000 টাকা। আরো 10,000 বাদ দাও, 60,000 টাকার নিচে আপনার র্যামের এখন যে প্রাইস, এটা আনবিলিভেবল। আপনার ইউজ র্যাম নিতে গেলে আপনার 64 জিবি র্যাম 60,000 টাকা লাগবে। তাইলে এখন আমি যদি বলি 60,000 টাকা বাদ দিলে এই ল্যাপটপের দাম তো এটা 1,20,000 টাকা। আবার এটার সাথে 1 টেরাবাইট এসএসডি আছে, 1 টেরাবাইট NVMe SSD আছে। তাহলে 1 টেরাবাইট SSD দাম আছে আরো 15,000 টাকা। 15,000 টাকা শুধু র্যাম SSD দামই তো ভাই 1 লাখ টাকা। তাহলে আপনি তো ল্যাপটপ পাইলেন এটা ফ্রি 1,30,000 টাকায়। এখন এটার প্রাইস আরো 1,20,000 টাকায়, যে 64 জিবি র্যামের। হ্যাঁ, যারা একটু চালাক না, ও কিন্তু 32 জিবিটা আলাদা করে এটা 30,000 টাকা সেল করে দিত। তাই? হ্যাঁ, 30,000 টাকা সেল করে আমি এটার প্রাইস কমাই দিতাম 10,000। লেটস সে ফর 1,10,000 টাকায় 32 জিবি র্যাম, অথবা 1 লাখ টাকায় 32 জিবি র্যাম দিয়ে, তাহলে তো মানুষ বলতো যে হ্যাঁ। আবার এটাতে 6 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, ইউসি এটা হচ্ছে RTX, এই যে 6 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এন্ড 61 জিবি এইটার শেয়ার গ্রাফিক্স। হ্যাঁ, এবং এটার RTX কিন্তু 3050, RTX 3050 NVIDIA। সো এইটার ব্যাটারি সাইকেল আমরা দেখেছি মনে হয় অ্যারাউন্ড 38 বা 40 বা লেটস সে ফর 50, বিলো 50 এটার ব্যাটারি সাইকেল। সে এইরকম একটা ল্যাপটপ যদি কেউ ইউজড হিসাবে পায়, সে তো ভাগ্যবান ভাই। রাইট। হ্যাঁ, তাহলে আপনি কেন এই ল্যাপটপটা 1,25,000 টাকা নিবেন না? আপনি আমাকে বলেন। 64 জিবি র্যাম DDR5 দিয়ে আমরা ব্র্যান্ড নিউ নিতে গেলে এটা মিনিমাম 1,80,000 থেকে 1,90,000 টাকা খরচ লাগবে, ঠিক আছে? সো এটার প্রাইস তাহলে আমরা দিচ্ছি 1,25,000 টাকা, 64 জিবি র্যাম। কেউ যদি 32 জিবি র্যাম নিতে চান তাহলে 1,05,000 টাকা যান, ঠিক আছে? যারা এই Core i3 13 জেনারেশন ল্যাপটপ খুঁজে, বাট আবার আমেরিকান ল্যাপটপ খুঁজে, আমি যে বারবার আমেরিকান ল্যাপটপের কথা বলি, যে দেখো ভাইয়া, তুমি দেখো এটা Core i3 13 জেনারেশন, এই দিক থেকে আমি দেখাই। এই যে ইউনাইটেড টেক্সাস বা ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? এই যে এটা দেখো ইউনাইটেড স্টেটস, এই যে দেখো ইউনাইটেড স্টেটস। ওকে, সো সবই আমেরিকান ল্যাপটপ। হ্যাঁ, এটা ওয়ালমার্টের প্রোডাক্ট, এটার মধ্যে ওয়ালমার্টের স্টিকার পাবে। ওয়ালমার্টের প্রোডাক্ট হলে ওয়ালমার্টের স্টিকার ভিতরে থাকে। Core i3 13 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 SSD এবং জেনুইন উইন্ডোজ লাইসেন্স, উইন্ডোজ 11। আর এইটাতে যেটা হচ্ছে 6 কোরের ল্যাপটপ, যেহেতু 13 জেনারেশন, এটা N সিরিজের ল্যাপটপ, 6 কোরের ল্যাপটপ। এইটা হবে অনলি 49,000 টাকা, ঠিক আছে? অনলি 49,000 টাকা। আর এইটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে HP 2026 সালে সবচাইতে বেস্ট ল্যাপটপ কোনটা বাজেটের ল্যাপটপের মধ্যে? দিস ইজ দ্য বেস্ট ল্যাপটপ। এইটা হচ্ছে Core Ultra 5 125H প্রসেসর দিয়ে, DDR5 র্যাম, 5600 বাসের স্পিড, টাচ স্ক্রিন, 300 নিটস এটা ডিসপ্লে, ঠিক আছে? এইটার ভাই গুণের কথা বলে শেষ করা যাবে না। Core Ultra 5 হওয়াতে এইটার কোর হচ্ছে 14, ঠিক আছে? নর্মালি 13 জেনারেশন কিন্তু 10 কোর, 10 কোরের পরে 12 কোর, 14 কোর। সো 14 কোরের একটা ল্যাপটপ মার্কেটে 70,000 টাকার নিচে পাওয়াটা এটা খুবই টাফ, আমি যদি বলি, ঠিক আছে? সো এটা পাবে
65 থেকে 70 কেন বললাম এই প্রাইসটা, কারণ প্রাইসটা ওঠানামা করে, ঠিক আছে? আমরা কমে পাইলে কমে নিবেন, একটু বেশি হলে বেশিতে নিতে আচ্ছা হবে। এছাড়াও কিন্তু আর অনেক ল্যাপটপ আছে যেগুলো আসলে দেখানো হয় নাই। দর্শক, আজকে কিন্তু আমরা আমেরিকান গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলি নাই, যেহেতু অনেক গেমিং ল্যাপটপ। আমেরিকান গেমিং দেখি ল্যাপটপ। কোনটা? সো এইটা হচ্ছে দেখো এসার এটা RTX 5050 একদম লেটেস্ট, Okay. 8GB ডেডিকেটেড গ্রাফিক্স, Core i5 13 জেনারেশন, হ্যাঁ, হ্যাঁ। 16GB RAM, 512 NVMe SSD। এই যে দেখো আমেরিকার যে নাম্বার, হ্যাঁ। এই যে এনি টাইম ইউ ক্যান কল কোশ্চেন, দেখো এই যে 1 দেওয়া শুরু, আমেরিকান নাম্বার। সো এইরকম একটা ল্যাপটপ 165 রিফ্রেশ রেট, RTX 5050, 8GB ডেডিকেটেড গ্রাফিক্স, কত চান? 1.5 লাখের নিচে হবে না, হবে না, হবে না। বাট দিস ইজ ওয়ান অনলি 125,000 টাকা। ক্যান ইউ বিলিভ ইট? মানে এটা এখন 1,25,000 টাকা। 1,25,000 টাকা। Wow. অনলি 2 লাকিয়েস্ট পার্সন পাবেন, 2 জন পাবেন মাত্র ভাই, কিছু করার নাই। আপনার শোরুমে আসতে হলে কোথায় আসতে হবে? এটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, লেভেল 6, D ব্লক, 33 শপ নাম্বার। আর এই যে মার্কেটের এই যে সামনে গেলে এই রাউন্ডটা একটু দেখতে পাবে, যারা এই ফ্লোরে আসলেই তুমি এটা দেখাই দাও। এটা যমুনাতেও পাবে সেম ল্যাপিবেলির লোগো, উত্তরাতেও পাবে, বসুন্ধরাতে আছে, ঠিক আছে?